ইহরাম কততম দিন? প্রথম দিন। কয় তারিখে? 8 তারিখে। প্রথম দিন আপনার কাজ কি? ইহরাম পরে কোথায় যাওয়া? মিনা যাওয়া। মিনায় গিয়ে কি করা? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ পরের দিন কততম দিন? দ্বিতীয় দিন। নবম দিন আপনার শুরু হচ্ছে। নবম দিন কোথায় যাবেন? মিনা থেকে আরাফা। আরাফা। এই টোটাল হজের আহকাম গুলা 20 কিলোমিটারের ভিতরেই হয়, শুধু কাবাতে হয় না, বরং আরো 5টা জায়গা আছে। হজটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, যাই করবেন উনার স্মৃতি হয়। যেমন আপনি জামারাতে শয়তানকে যে কুরা মারে, এটা হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। 5 দিনে 5 জায়গায় 10টা কাজ করাকে হজ বলে। 5 দিনে 5 জায়গায় 10টা কাজকে হজ বলে। তাহলে দিন কয়টা? 5টা। 5টা দিনে 5টা জায়গায় 10টা কাজ। হ্যাঁ, তাহলে প্রথম দিন হচ্ছে 8 তারিখ থেকে শুরু, 8 যুলহিজ্জা, ঈদের 2 দিন আগে। ঈদ তো 10 তারিখে হয়, যে কোনো সময় পৃথিবীর ঈদ হচ্ছে 10 তারিখ, 10 জিলহজে ঈদ হয়। তাহলে 8 তারিখ থেকে আপনাদের হজ শুরু হয়ে যায়। 8 তারিখ। 8 তারিখ থেকে আপনার কাজ হচ্ছে, আপনি তো প্রথমে গিয়ে হোস্টেল থাকলেন মক্কার আশপাশে, তো আপনার সকল হাজিরা প্রথমেই মিনার দিকে রওনা। প্রথম দিন ফজরের পরে সবাই মিনার দিকে রওনা, সাথে ইহরাম অবস্থায়। ইহরাম থাকলো, ওখানে 1 রাত্র থাকলেন, একে 5 ওয়াক্ত নামাজ পড়লেন মিনাতে। এই যে হচ্ছে মিনায় এরকম তাবু বানানো আছে আগ থেকে। আপনার যখন হজের রেজিস্ট্রেশন করছেন তখন আপনার একটা তাবু ওখানে সেট করা হয়ে গেছে, আপনার মুআল্লিমে আপনাকে ওই তাবুতে নিয়ে পৌঁছে দিবে। টাকা দিয়ে দিছি। হ্যাঁ, টাকা দিয়ে দিয়েছেন, ব্যাস এটাই। 8 তারিখ ফজরের পরে সকল হাজিরা রওনা দিলেন, জোহর গিয়ে ওখানে পড়েন জোহরের নামাজ। জোহর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত কয় ওয়াক্ত হয়? 5 ওয়াক্ত। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। হ্যাঁ, তাহলে 8 তারিখ রাত সহ কোথায় থাকলেন? মিনাতে। তাহলে প্রথম হজের কার্যক্রম শুরু হইলো কি দিয়ে? নামাজ দিয়ে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু হইলো মিনা থেকে। মিনাতে। তাহলে আপনি দেখেন 5টা স্থানের মধ্যে মিনা। আপনি তাহলে প্রথমটা হচ্ছে কি? মিনা। এখন সিরিয়ালটা শিখতে সুন্দর হবে। প্রথমটা কি? মিনা। মিনা মানে ওই যে তাবু যেখানে আছে, তাবু। প্রথম দিন 8 তারিখ। 8 তারিখ থেকে হজের দিন শুরু। 8, 9, 10, 11, 12 বলেন। 8, 9, 10, 11, 12 কয় দিন হইলো? 5 দিন। স্থান কয়টা? স্থান 5টা। 5টা। তাহলে প্রথম স্থানটা শুরু হয় কোথায় থেকে? মিনা থেকে। তাহলে 8 তারিখ আপনি তো হোস্টেল থাকলো কাবার পাশে। কাবায় আপনি 10-15 দিন আগে গিয়ে পৌঁছে গেলেন, ওখানে নামাজ পড়লেন হারামে। এইগুলো হচ্ছে নফল, মানে আপনার এক্সট্রা বোনাস আর কি। সন্মুল পালেন, 1 লক্ষ রাকাত, 1 রাকাতে সওয়াব পাইলেন, এটা ভিন্ন। কিন্তু হজ যেদিন শুরু হয় কোন দিন থেকে? 8 তারিখ। তখন আপনি 8 তারিখ আপনার মুআল্লিমে ফজরের পরেও নিতে পারে, এর আগের দিনও নিয়ে যাইতে পারে, এটা কিছু না। কিন্তু হজটা শুরু হয় জোহর। 8 তারিখ আপনি জোহরের আগে গিয়ে মিনায় পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে ওখান থেকে পরের দিন 9 তারিখ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়লেন? মিনায়। কয়দিন চলে গেল? একদিন। স্থান কয়টা গেল? 5টা না, 5টার মধ্যে একটা গেল, আর আছে কয়টা? 4টা স্থান। আসেন চলেন বাকি 4টা স্থানে যাই। আচ্ছা, তাহলে মিনাতে তো 2টা কাজ, তাহলে কাজ 10টা না 5 টাকা। হ্যাঁ, নামাজ পড়লাম, আর কি করব? এইটা নফল ইবাদত করলেন আর কি। না আর কিছু না। ওখানে থাকা, অবস্থান করা, এটাই একটা কাজ। রাত্রে হ্যাঁ অবস্থান, যে কোনো দোয়া আপনি উন্মুক্ত করতে পারেন। দোয়া কবুলের স্থান মিনাতে। মিনা এবং এগুলাতে দোয়া কবুলের স্থান হয়। না, তাহলে এই যে মিনা যে দেখতেছেন, আফটার সানরাইজ দা হাজিজ প্রসিড টু আরাফাত। আচ্ছা, 9 তারিখ তো ফজর মিনাতে বললেন না, দ্বিতীয় দিন শুরু হইলো। তো দ্বিতীয় দিন সূর্য উদয়ের পরে সকল হাজিরা মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দিলেন। উল্টা, কিন্তু উল্টা। মিনা থেকে কোথার উদ্দেশ্যে? আরাফা। আপনাকে ম্যাপটা দেখাই আমি। ম্যাপ যদি আমরা দেখি তাহলে এই যে আপনার এই ম্যাপটা, আপনি 8 তারিখ তো মিনা ছিলেন, জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত। মিনার জন্য মিনা থাকার 1 রাত্রে থাকলেন মিনা রাত্রে। পরের দিন 9 তারিখ হইলো হজের কত নম্বর দিন? দ্বিতীয় নম্বর দিন। মিনা থেকে সরাসরি চলে আসলেন কোথায়? আরাফাতে আসবেন। হ্যাঁ, প্রায় 15 কিলোমিটার আরাফাতে চলে আসলেন। ওই মিনা থেকে আরাফাতে এই যে 6 আর 8 কিলোমিটার, কয় কিলোমিটার ধরেন? 15 কিলোমিটার। 15 কিলোমিটার আপনি আসলেন। এই আরাফায় অবস্থান করা হচ্ছে হজের ফরজ। এটা ছাড়া আরাফায় যদি কেউ অবস্থান না করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, একদিনের ভিতরে যদি আরাফাতে কেউ 1 মুহূর্তে অবস্থান না করে, তাহলে তার হজ বাতিল। হ্যাঁ, তাকবীর তো সবসময় চলবে। হ্যাঁ। তো এটা হচ্ছে আরাফা। আর আরাফা হচ্ছে এত বেশি ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার ময়দানে যারা অবস্থান করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের লিস্ট থেকে বের করে জান্নাতে তাদের কি করে দিবেন? জি, ওই রাউন্ডের
এই আরাফার বিশাল ময়দান। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ময়দান। এমন ভাবে স্মরণ করো তোমরা আমারে, জি জি বাপ দাদারে স্মরণ করছো তার চেয়ে বেশি করো। হ্যাঁ হ্যাঁ এটাই। তাহলে আপনার আরাফা হচ্ছে আপনার আরাফাতে দ্বিতীয় দিন থাকলেন তাই না? হ্যাঁ, দ্বিতীয় এখানে নামাজ পড়লেন, যত পারা যায় দোয়া জিকির আজকার করলেন, কারণ দোয়া ওই জায়গায় কবুল, আরাফার ময়দানে দোয়া কবুল। এবং আরাফার ময়দানে যারা অবস্থান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে শয়তান এত বেশি কষ্ট পায় যে এত লক্ষ লক্ষ মানুষ একদিনে জাহান্নামীদের লিস্ট থেকে আউট হয়ে যায়, বাদ পড়ে যায়। এটা থেকে শয়তান খুব জ্বলে পড়ে ছাই হয়ে যায়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ অন্তর জ্বলে। এত বেশি আরাফার হাজীদেরকে আল্লাহ জান্নাতি, হজ যদি কবুল হন তাহলে তো নিশ্চিত জান্নাত। এটা কুরিয়াতে থেকে পাবেন না, লাখ লাখ টাকা পাবো কিন্তু এরকম একটা মুহূর্তে আমরা হাসবো। আমার মন দাও নাই পারলাম। হ্যাঁ, এই জন্য এই আরাফার ময়দানে আমরা যতদিন থাকবো মোবাইল মানে মোবাইল সাইয়ুং হাজি আনায়, মানে মোবাইল বাদ, এখন শুধু দোয়া করা তাসবিহ আল্লাহর সাথে সম্পর্ক। তাহলে হজের দ্বিতীয় দিন আপনি এখানে থাকলেন আরাফাতে, আরাফাতে থেকে রাত্রি যাপন আরাফাতে নাই। মিনাতে তো আপনার তাবু ছিল, থাকতে পারছিলেন, কিন্তু দ্বিতীয় দিন আরাফাতে রাত্রি যাপন না, আরাফাতে সূর্য অস্ত পর্যন্ত থাকলেন। আচ্ছা আচ্ছা, সূর্য অস্ত পর্যন্ত থেকে আপনি চলে গেলেন মুজদালিফায়। মুজদালিফায়, হ্যাঁ মুজদালিফায় গিয়ে ওই রাত্রে মুজদালিফায় থাকলেন। এই যে ইমিডিয়েটলি আফটার সানসেট, সান যখন সেট হয়ে যাবে আরাফার ময়দানে, তখন আপনি দে প্রসিড টু দা মুজদালিফা, হিয়ার দে উইল পারফর্ম মাগরিব এন্ড ইশা এট টাইম অফ ইশা। আপনি তো অনেক সফর করে যাচ্ছেন, 7 কিলোমিটার, আরাফা থেকে তো মুজদালিফা 7 কিলোমিটারের জায়গা, তখন আপনি মাগরিবের নামাজ না পড়ে চলে গেলেন মুজদালিফায়। ওখানে যাওয়ার পরে মাগরিব আর ইশা একসাথে পড়লেন। আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওখানে রাত জয়টাই হোক আপনার হাজিদের জন্য মাফ, এটা রাত জয়টাই হোক। মুজদালিফায় গিয়ে থাকলেন, দেখে আপনার এটা কত নম্বর দিন? দ্বিতীয় দিন। তৃতীয় নম্বর দিন না, দ্বিতীয় নম্বর দিন, দ্বিতীয় দিন। প্রথম দিন আপনি তো কোথায় আসছেন? মিনায়। আসলাম কয় তারিখে? 8 তারিখে। 8 তারিখে মিনায় পুরা রাত ছিলেন। 9 তারিখ আরাফায় গেছেন। 9 তারিখ আরাফাতে গেছেন, গিয়ে আরাফাতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পুরা দিন আরাফাতে দোয়া কান্নাকাটি করলেন আরাফাতে ময়দানে। তারপরে আপনি এই সূর্য অস্ত যাওয়ার পরেই মাগরিবের নামাজ না পড়েই আপনি কোথার উদ্দেশ্যে রওনা? মুজদালিফায়। তাহলে জায়গা কয়টা গেল টোটাল? 3টার মধ্যে পড়ছেন। মুজদালিফায় গিয়ে রাত্রি থাকলেন আর পাথর সঞ্চয় করলেন। পরের দিন কিন্তু ওটা কঙ্কর। মুজদালিফায় থাকার পরের দিন হচ্ছে হজের কত নম্বর দিন? তৃতীয় দিন, অর্থাৎ ঈদের দিন, 10ম তারিখ। কত তারিখ? 10ম তারিখ। এই দিন হচ্ছে ঈদের দিন, বুঝছেন বিষয়টা? তাহলে এই ঈদের দিনে আপনার বাকি এই দিন হচ্ছে মেইন ইম্পর্টেন্ট দিন। এখানে কাজ অনেক, ওই দিন আপনি অনেক বাপ্পায়, হ্যাঁ নমু বাপ্য। ওই দিন হচ্ছে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ করতে হবে। এর মধ্যে আপনার ওই যে আগের দিন রাত্রে কোথায় ছিলেন? মুজদালিফায়। হ্যাঁ, মুজদালিফা থেকে আপনি সরাসরি আপনার পাথর সঞ্চয় করলেন। পরের দিন ফজরের পরে 10ম তারিখেই প্রথম শুরু হইলো আপনার শয়তানকে কুড়া মারা দিয়ে জামারায় চলে গেলেন। কোন জায়গায়? জামারায় চলে গেলেন। প্রথম শুরু হইলো এটা থেকে বলেন প্রথম কোথায়? কয় তারিখ? 1 তারিখ। মানে কততম তারিখ বা হজের কত নম্বর দিন? 8 তারিখ এবং হজের প্রথম দিন গিয়ে মিনার কাজ কি? অবস্থান করলেন কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ, মানে পরের দিন ফজর পর। হ্যাঁ, পরে কোথায়? আরাফাতে। আরাফায় থাকাটা কি? আরাফায় অবস্থান করাটা ফরজ হজের। হ্যাঁ, হজের ফরজ হচ্ছে এই যে 3টা, একটা হচ্ছে এহরাম বাঁধা, আরেকটা হচ্ছে আরাফায় থাকা। এটা ইম্পর্টেন্ট। আরাফায় অবস্থান না করলে হজ হবে না, এই বছর শেষ হজ আরাফায়। তাহলে আরাফায় সূর্যাস্ত পর্যন্ত থাকলেন। পরে কোথায় আসলেন? মুজদালিফা আসে রাত্রে যাপন করলেন। দ্বিতীয় দিন রাত্রে যাপন করলেন। মুজদালিফার কাজ হচ্ছে আপনার কঙ্কর সংগ্রহ করলেন। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন হজের 10 নম্বর দিন, ঈদের দিন। তখন প্রথমে হচ্ছে কোথায় যাওয়া? মিনায় যাওয়া। না, ওই মিনার পাশেই আর কি, স্থানটার নাম জামারাত। ওইটাই মিনার রাস্তার ওই পাশে মিনা আর ওই পাশে জামারাত। হ্যাঁ, ওখানে 3টা শয়তান আছে। কয়টা শয়তান? 3টা শয়তান। একটা হচ্ছে বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান। তো ওই দিন আপনার প্রথমের কাজ হচ্ছে ওই বড় শয়তানকে 7টা কঙ্কর মারা। কয়টা কঙ্কর মারলাম? হ্যাঁ, 7টা কঙ্কর মারলেন বড় শয়তানকে। আচ্ছা, কততম দিন চলতেছে? তৃতীয় দিন। আমাদের আছে কয়দিন আর বাকি? আর 2 দিন আছে। 2 দিন আছে। আর আমলগুলা পরে হিসাব করবো আমরা, 10টার মধ্যে কয়টা আমল গেছে এটা পরে, এটা এখন ভুলে যাবে, পরে শেষে গিয়ে আবার কি করবো। আচ্ছা, হজের তৃতীয় দিন আমরা আসছি। তৃতীয় দিনে প্রথম হচ্ছে জামারাতুল আকাবা, মানে বড় শয়তান লম্বা যেটা, ওই শয়তানকে কঙ্কর মারলেন। কয়টা? 7টা। হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। 2 নাম্বার হচ্ছে কঙ্কর মারার পরে
আপনার কুরবানি, এনিমেল। অ্যানিমেল স্যাক্রিফাইস, কুরবানি করা। 3 নম্বরে আপনার কুরবানি করার পরে আসিয়া চুল কাটলেন, আচ্ছা অথবা আপনি যদি নিজে করতেছেন তত তো ভালো। অনেক সময় এজেন্সি জানায় আপনার কুরবানি হওয়ার পরে আপনাকে ইনফর্ম করবে তারা, আল্লিও জুয়েসও, তারপরে আপনি চুল কাটলেন, চুল মুরুল খাল্লায়ও। তা মোরাল করলাম। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ওখানে কি আমরা কি জামাত বলতে থাকবো নাকি আমারটা তো ভিড় থাকবো অনেক? অনেক ভিড় থাকবে, নিজে নিজেই। যাবো, তবে হ্যাঁ আপনার তো একটা জায়গা থাকবে ওখানে অবশ্যই, আমার তো প্লেস থাকবে একটা। প্লেস তো বিশাল বড় ময়দান না ওটা, আপনার এক সাইডে দিয়ে দেখবেন কুরবানি হচ্ছে। বসে রাখলাম আব্বা, হ্যাঁ। হারাই ফেলাম তো। জি জি জি, বসায় এক সাইডে নির্দিষ্ট জায়গায় বসে রাখলেন, 3টা কাজ শেষ। তারপরে হচ্ছে আপনার এই যখনই এটা কাটলেন, এটা কাটার মানে হচ্ছে আপনি হালাল হয়ে গেছেন, অর্থাৎ আপনার হজ কমপ্লিট। বুঝছেন বিষয়টা? এখন হচ্ছে আপনার বাদ বাকি কাটলেন, গোসল করলেন, করার পরে আপনার পরের কাজ হচ্ছে আপনার বাইতুল্লাহ তোয়াফ। তোয়াফ ওই দিন আপনার কি করেন, এই যে পারফর্মিং তোয়াফুল ইফাদা ইজ অবলিগেটরি এন্ড রিকোয়ারমেন্ট ফর দ্য ভ্যালিডিটি অফ দ্য হজ। ইটস সুন্নাহ টু হ্যাভ কমপ্লিট দিস তাওয়াফ বাই সানসেট। ওই সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনার তো সময়, তো সকালবেলা এগুলা করে ফেললেন, সকাল ফজরের পরে গিয়ে শয়তানকে প্রথমে করলাম, তারপর কুরবানি দিলেন, চুল কাটলেন, মনে করেন 10টা থেকে 11টা ঈদের দিন, 10-11টা বেঁচে গেল আপনার এটা দিয়ে। তারপরে সাথে সাথে মক্কায় চলে গেলেন। এই যে মিনায় আপনি থাকলেন, মিনার জামারা তো কাছাকাছি কাছে, তাহলে মিনা জামারা থেকে আপনার 7 কিলোমিটার দূরে মক্কা। তখন আপনার ওই দিন সূর্যাস্ত যাওয়ার আগে মুস্তাহাব, সূর্যাস্ত যাওয়ার আগে। বাকি অনেক মানুষ হিন্দ্র হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, কারণ প্রথম হচ্ছে আরাফা, আরাফা থেকে প্রায় অনেক কিলোমিটার, 15 কিলোমিটারে সে মুজদালিফায়, মুজদালিফায় আবার রাত্রে আপনার ঘুম হবে কিনা, এখানে তাবু নাই, পাথর নিয়ে পরের দিন আবার সকালে চলে গেলেন ঈদের দিন, ঈদের দিনে এইসব কাজ 3টা কাজ করলেন, তখন অনেক সময় হিন্দ্র হয়ে যায়। তখন পরের দিনও এই তাওয়াফটা করলেই হয়, কিন্তু সূর্যাস্ত যাওয়ার আগে করে নেওয়া ভালো। তো তাওয়াফ করলেন, তাওয়াফের মধ্যে অবশ্যই আপনার 3টা জিনিস খেয়াল রাখা। তাওয়াফের কয়টা জিনিস খেয়াল রাখা? 3টা জিনিস। প্রথম হচ্ছে তাওয়াফটা 7 চক্কর হওয়া। কয়টা চক্কর? 7 চক্কর। 7 চক্করে এক তাওয়াফ হয়, হিসাবটা এরকম। 7 চক্কর দেওয়ার পরে আপনার তাওয়াফ শেষ হয়। মানে নামাজের, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এখন কেউ যদি 1 রাকাত পরে বলে যে মাগরিব পরে ফেলছি, হবে না। তো তাওয়াফ মানে হচ্ছে কয়টা চক্কর? 7টা চক্কর। আচ্ছা 7টা চক্কর দেওয়ার পরে বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিম এরকম একটা স্থান আছে, তো ওই স্থানের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়া, এটা ওইটার সাথে খাচ্ছি, এটা মানে সেপারেট করা যাবে না। তারপরে হচ্ছে আপনার সাফা মারওয়ায় সাই করা, এটা ওই বাইতুল্লাহর কাছে। এই 3টা জিনিস করলেই আপনার হজ ধরা হবে, আপনি তাওয়াফ শেষ করছেন। তাওয়াফের সাথে অবশ্যই তাওয়াফ 7টা চক্কর দেওয়ার পরেই আপনার মাকামে ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়তে পারি। জি জি জি, ছাগলটা জবাই করলাম, জি, গোশত আইন খাইয়া জানাবো না, গোশত খাইলেন সমস্যা নেই, গোশত নিয়ে মক্কায় যান, হোস্টেল তো আছে মক্কায়, কাঁচা গোশত নিয়ে যান, কাঁচা গোশত বেগে নিয়ে যান, গিয়ে হোস্টেলে গিয়ে পাক করলেন। পরামর্শ করলাম। তাওয়াফ করার পরে আপনাকে বাকি সুন্নত হচ্ছে 11 তারিখ 12 তারিখ, হজের আরো 2 দিন বাকি আছে না, ওই 2 দিনে আপনার এই 7টা পাথর মারলেন আপনার প্রত্যেকটা জামারাতে, শুরু করলেন ছোটটা দিয়ে আর কি। বুঝছেন বিষয়টা? বিগিনিং উইথ দ্য জামারাতুল সুগরা, দেন থ্রোয়িং মিডল অফ দ্য জামারাতুল উস্তা, তারপরে জামারাতুল আকাবা। মানে প্রতিদিন, মানে পরের দিন আর কি, পরের দিন তাওয়াফ করার পরে তো শেষ, মক্কা থেকে আবার চলে আসবেন কোথায়? জামারাতে। 11 তারিখে 11 তারিখে এসে আপনি ফজরের পরে আসলেন, এসে প্রথম ছোট শয়তানকে কয়টা মারতে হবে? 7টা। তারপরে মিডল শয়তানকে কয়টা? 7টা। তারপরে 7টা। তাহলে 3 সাথে কয়টা হইলো? 21টা। এরকম যদি পরের দিনও আরো মারেন কয়টা? 21টা। তাহলে 21 21 কত? 42। আর প্রথম দিন মারছেন বড়টাকে কয়টা? 7টা। তাহলে কয়টা হইলো? 49টা। জি, এটাই আপাতত হইলো 49। হ্যাঁ, এই যে বাইতুল্লাহ, বাইতুল্লাহর তাওয়াফ 1 নম্বর শুরু হয় হজর আসওয়াদ থেকে। 1 নম্বর শুরু হয় কি থেকে? হজর আসওয়াদ থেকে। তো হজর আসওয়াদ কেমনে? একটা গ্রিন লাইট থাকে, যেমন মনে করেন আপনি তো হজর আসওয়াদের কাছে ভিড় থাকে, তখন আপনি দেখবেন ওই কোনায় আপনি একটা গ্রিন লাইট, ব্রাশ লাইটের মতো এরকম লাইট, একটা নীল বাতি জ্বলতেছে। হ্যাঁ, এক গুণা শেষ হবে। এখান থেকে শুরু, সিজা খেয়া দেও ইয়োগি এসো, হ্যাঁ, এক থেকে আবার গ্রিন লাইটে আসিয়া শেষ, 1 শেষ, তারপরে 2, এখানে আসিয়া 3, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। হ্যাঁ, 7টা চক্কর দিয়া পারলে এখানে, না পারলে ইশারায়। আপনার সাথে মহিলা আছে, আপনি কখনোই বিলকুল পারবেন না, চেষ্টা করলে আপনার মা বাবাকে আবার হারাবেন, দরকার নেই। হ্যাঁ, এই জন্য আপনি এই সাইডে যত চক্কর দিবেন তত এই সাইডে বেরোবার চেষ্টা করবেন।
তখন পরে আপনাকে যেতে হবে মাকামে ইব্রাহিম খুঁজতে হবে। মাকামে ইব্রাহিম মানে বাইতুল্লাহর এই জায়গায় থাকে মাকামে ইব্রাহিম। হচ্ছে বুঝছেন, এখানে 2 রাকাত নামাজ পড়লেন মাকামে ইব্রাহিম, দেখছেন এই যে এখানে মাকামে 2 রাকাত নামাজ পড়লেন আপনি, আপনার আব্বা আম্মা, পরে তারপরে আপনাকে সাফা মারওয়া গেলেন। এই যে দেখেন বাইতুল্লাহ, এটা কোথায়? এটা কি হজর আসওয়াদ। এখান থেকে সিজা খেয়ে দেও তা এখান থেকে করলেন 7 চক্কর হওয়ার পরে ওই যে জায়গা, এটার নাম কি? মাকামে নামাজ। তাওয়াফ 7 চক্কর দেওয়ার পরে এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজ পড়ে আপনাকে সাফা মারওয়া, ওখানে লেখা আছে সাইনবোর্ডে সব জায়গায় সাফা মারওয়া কোন থেকে। সাফা মারওয়া মূলত ওদিকেই হয়। এই যে আরবি ভাষায় লেখা আছে না, ইংলিশে? ইংলিশে লেখা আছে, আরবিও লেখা আছে, ইংলিশ। হ্যাঁ, সাফা এভাবে। তো সাফাতে যাবেন, এই যে সাফা মারওয়া, এটা এই যে আপনি সহজে হিসাব, এটা হচ্ছে ম্যাপ। এই যে আপনার এখান থেকে হজর আসওয়াদ বের হয়ে এই যে সাফা থেকে মারওয়া হচ্ছে 450 মিটার। এখানেও 7 চক্কর দিলে সাফা মারওয়া আদায় হয় আর কি, সাফা টু মারওয়া। এই যে আপনারা আরো দেখেন হজর আসওয়াদের ঠিক মাথায় যে লাইনে গিয়ে শেষ করবেন, শেষ করে মাকামে ইব্রাহিম নামাজ পড়েই দেখবেন ওই জায়গায় আপনার সাফা মারওয়ার পাহাড়। এখান থেকে সাফা শুরু হবে, স্টার্টটা সাফা আর ফিনিশ হবে গিয়ে মারওয়ায়। বুঝছেন বিষয় এটা? আর এখানে এই সিস্টেমটা সাফা মারওয়া, সাফা স্টার্ট মারওয়া। সাফা থেকে শুরু করলেন, একটা হইলো, মারওয়ায় গিয়ে মারওয়া থেকে আবার সাফায় আসলেন 2 হইলো, তারপরে আবার সাফা থেকে মারওয়া গেলেন 3 হইলো, তারপরে 4 থেকে। আর ওই যে 2টার মাঝখানে একটা গ্রিন লাইট এরিয়া থাকবে, এটা হাজরা আলাইহিস সালামের স্মৃতি, আমরা আল্লাহ আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, সাই করা, ওটাকেই সাই বলে। সাই মানে হচ্ছে সাফা মারওয়া দৌড়াদৌড়ি। কেন দৌড়াদৌড়ি করছে একটু বলেন না। এটার কারণ হচ্ছে ওই যে আপনারা সবাই জানে পানির জন্য ইসমাইল আলাইহিস সালাম ছটফট করছিলেন, তখন তিনি অনেক পাহাড়ে গেছিলেন। আমার বাবা মারা বলতো, আমার তো আবার বলতো আমরা শিখতাছি যে জি জি। হ্যাঁ, সাফা মারওয়ার বিষয়টা হাজরা আলাইহিস সালাম তিনি মানে পানির জন্য কে করছিলেন? দৌড়াদৌড়ি করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই স্মৃতিটা বিজড়িত রাখার, ধরে রাখার জন্য আমার সকল উম্মতদেরকে হজের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে হাজরা আলাইহিস সালাম তিনি কিন্তু আপনার ওই সময় মানে আপনি একটা জিনিস চিন্তা করেন কতটুকু অসহায় ছিলেন। এক তো স্বামী নাই, আর এক তো কোনো মানুষ নাই, কোনো কি নাই, এরকম আপনি দেখেন মানে কি পরীক্ষা। এর মধ্যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা আছে, ওনার বিশ্বাস আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন তখন তিনি বললেন যে আপনি চলেই যাচ্ছেন সত্যি। তখন পরে বললেন যে শেষে বললেন যে আপনি কি আল্লাহ আপনাকে এটা করতে বলেছেন? তখন বললেন হ্যাঁ, এটা আল্লাহর অর্ডার। তখন বললেন তাহলে আল্লাহ যেহেতু করতে বলছেন তাহলে আপনার দরকার নেই, আমার আল্লাহ আছেন। কি পরিমাণ ঈমান! আপনি আপনার ওয়াইফকে, আমি আমার ওয়াইফকে যদি বলি যে আল্লাহ খাওয়াবে, আমি চলে যাচ্ছি 40 দিনে, তাহলে তখন তো আমরা কি হয়ে যাবে চিন্তা করছেন। এখন সেই হাজরা আলাইহিস সালাম ওই সময় যদি জানতেন যে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত ওনার এই স্মৃতিটাকে বাস্তবায়ন করবে, তখন তিনি এই কষ্ট মনে হইতো না, তখন তার মুখে হাসি থাকতো যে আমি যে কাজটা করতেছি এটা তো স্মৃতি হচ্ছে। কিন্তু এটা জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা গোপন রাখছেন। কিন্তু এই অবস্থায় একজন মহিলা এরকম কি করছেন, আল্লাহু আকবার, যার কারণে আজকে আমরা এটা করতেছি। তাহলে এই জায়গায় গিয়ে একটু বেশি দৌড়ানো, এই যে গ্রিন লাইটের মাঝখানে সাফা মারওয়ার তো পুরা 450 মিটার। কয় মিটার? 450 মিটার, হাফ কিলোমিটার, মানে একটু দূর আছে এখান থেকে সাংসুরাগুড়ি হবে। তো 450 মিটার তো স্বাভাবিকভাবে হাঁটলেন, তাকবীর দিলেন, দোয়া করলেন, তাসবিহ পড়লেন, যা ইচ্ছা, উন্মুক্ত দোয়া, কোনো নির্দিষ্ট না। কিন্তু যখনই গ্রিন লাইটে আসবেন, এখানে গ্রিন লাইট আছে মাঝখানে, তখন দেখবেন এভাবে কমপক্ষে আপনি বৃদ্ধ হইলে না দৌড়াইতে পারলেও আস্তে আস্তে একটু দেখা স্বাভাবিকভাবে এই জায়গায় এইটুকুতে দৌড়ানো আর কি, এটা সুন্নাত। হজ কাকে বলে? 5 দিনে 5 জায়গায় 10টি আমল করাকে হজ বলে। আচ্ছা, প্রথম দিন হ্যাঁ, আপনি একদম সিস্টেমটা হিসাবটা শুরু হবে। দেখেন আপনি ইহরাম অবস্থায় আপনি তো চলে গেলেন মক্কায় থাকলেন, তারপরে তাওয়াফ, এটা উমরা করলেন, এগুলা উমরা হিসাব। 1 নম্বর শুরু হইলো ইহরাম। কততম দিন? প্রথম দিন। কয় তারিখে? 8 তারিখে। প্রথম দিন আপনার কাজ কি? ইহরাম পরে কোথায় যাওয়া? মিনায় যাওয়া। মিনায় গিয়ে কি করা? জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, পরের দিন কততম দিন? দ্বিতীয় দিন। নবম দিন আপনার শুরু হচ্ছে। নবম দিন কোথায় যাবেন? মিনা থেকে আরাফা। সূর্য অস্ত পর্যন্ত কোথায় থাকা? আরাফা। এটা থাকাটা কি? ফরজ। আরাফায় থাকলেন, দোয়া কান্নাকাটি করলেন,
জাহান্নামীদের লিস্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে অন্তর্ভুক্ত করে দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন, তখন তো মনে থাকবে না? মনে তো ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করব। প্রথম ট্রেনিং আমাদের কাছে পাইলাম, এটা মন থাকো আমার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এটাই আমার পাওয়া যে দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও নেয় আর কি, পারবো। জি, তাহলে আরাফাতে থাকলেন দ্বিতীয় দিন সূর্য অস্ত পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিব না পড়ে কোথার উদ্দেশ্যে রওনা? ওই যে মুজদালিফায়। জায়গা কয়টা গেল তাহলে? তিনটায় পড়লো আর কি। তাহলে আচ্ছা, তো মুজদালিফায় থাকলেন দ্বিতীয় দিন রাত্রে। মাগরিব এবং এশা ওখানে গিয়ে পড়লেন একসাথে, কারণ ওই সময় যেতে যেতে তো এশা রক্ত হয়ে যাবে। মাগরিব পরে রওনা দিয়েছেন, 7 কিলোমিটার হেঁটেই যাবেন, কারণ ওই সময় গাড়ি থাকবে না এখানে। তো এটা গিয়ে ওখানে এশা এবং মাগরিব একসাথে পরে ফজর পড়লেন, আর পাথর কঙ্কর সংগ্রহ করলেন। যে করার পরে আপনাকে পরের দিন হচ্ছে দশম দিন, ঈদের দিন। হ্যাঁ, দশম দিন, হ্যাঁ, তৃতীয়তম দিন, দশম দিন। দশম দিনের কাজ হচ্ছে প্রথম শুরু করা। প্রথম দিনটা কি মেরে? শয়তান। কোনটাকে? বড়টাকে না ছোটটাকে? বড়টাকে। হ্যাঁ, একদম বড়টা, জামারাতুল আকাবা। বড়টাকে কয়টা মারবেন? 7টা মারবেন। মেরে তারপরে আসিয়া ছাগল জবাই দিলেন, আলহামদুলিল্লাহ। তারপরে মাথা মুন্ডন করবেন। আচ্ছা, মহিলাদের মাথা মুন্ডন বলতে মহিলাদের এক সাইডে সামান্য একটু, হ্যাঁ, আর পুরুষদের। জি জি। তা সে আসে। আমল কততম? আমল 7 নাম্বার। আমল আছে আর কয়টা বাকি? আমল আছে আরো 3টা। হ্যাঁ, আর আমরা শেষ জামারাতে। এটা আছে জামারায় আমরা 4র্থ নাম্বার স্থান। হ্যাঁ, জামারা। আর রইছে কোন স্থান? কাবা। হ্যাঁ, কাবা। তারপরে আপনাকে চলে গেলেন সরাসরি এই আপনার মক্কায় চলে গেলেন। ওই দিনই যাওয়া, দশম দিনই মক্কায় গিয়ে তাওয়াফ করা একটা সুন্নত, কিন্তু শরীরে না মানলে মক্কায় চলে যাওয়া সুন্নত। ওখানে গিয়ে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে এটা কত নম্বর আমল? 8 নম্বর। মক্কায় গিয়ে আপনি কি করলেন? তাওয়াফ করলেন। তাওয়াফের সাথে কি কি শর্ত বলেন? তাওয়াফ শেষ করে 7 চক্কর, তাওয়াফের সাথে প্রথম 7 চক্কর, তারপরে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া, তারপরে সাই করা। এই 3 প্যাকেজে মিলে হয় একটা। কয়বার? 7 বার। শুরু হবে কোথায় থেকে? সাফা থেকে। শেষ হবে মারওয়া। তাহলে 9টা আমল শেষ। হ্যাঁ, তৃতীয় দিন শেষ। আর চতুর্থ আর পঞ্চম দিন হচ্ছে আপনার মূলত এই জামারাতে শুরু করা। ছোট থেকে ছোট শয়তানকে 7টা, মধ্যম শয়তানকে 7টা, এরকম দ্বিতীয় দিন। হ্যাঁ, তো আপনার ওখানে চলে গেলেন। তো ওই চাইলে আপনার মিনাতে থাকতে পারেন গিয়ে রাত্রে, আবার কঙ্কর মেরে আবার চাইলে মক্কায়ও চলে আসতে পারেন, ওটা সমস্যা নেই। তাহলে এভাবে পঞ্চম দিনে আপনার কয়টা আমল গেল? 9টা আমল। হ্যাঁ, আরেকটা আমল হচ্ছে ওই যখন চলে আসবেন ব্যাক, বিদায় তাওয়াফ করা, বুঝছেন? বিদায় তাওয়াফ বলতে ওই বিদায় তাওয়াফের সাথে কি আছে? আপনার 2 রাকাত নামাজ পড়বেন। যত তাওয়াফ তত 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিম, এটা মাথায়। যত তাওয়াফ তত নামাজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবেন। অনেক হাজিরা এটা ভুলে যায়, তাওয়াফ করার পরে আর 2 রাকাত নামাজ পড়েন না। তাহলে আপনার 10টা কাজ বুঝে পাইছেন? পাইছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় দিনে? 5 দিনে। হ্যাঁ, এখন আমি আপনার সামনে দিনে 5টি স্থানে 10টি কাজ। 10টি কাজ, সহজ হিসাব। হজের মূল সংজ্ঞাটাই হচ্ছে এটা। এই স্থান হচ্ছে 5টা আপনার হজের সিরিয়াল অনুযায়ী। 8 তারিখ কোথায়? 8 তারিখ মিনায়। আপনি থাকেন যেটাই, মক্কার পাশে থাকেন, হোস্টেল মদিনায়। হোস্টেল আসবেন কোথায়? 8 তারিখ মিনায় আসবে। আসিয়া জোহর থেকে শুরু আপনার হিসাব। 5 ওয়াক্ত নামাজ পড়লেন 8 তারিখ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লেন। জি, পরের দিন আপনি আরাফায় ময়দানে চলে গেলেন। আরাফায় গিয়ে আপনার কত? আরাফায় না যাই আর পরে নামাজ পড়বো, অবস্থান করবো। কতক্ষণ পর্যন্ত? ওই সূর্য অস্ত পর্যন্ত। আরাফাতের ফজিলত বলেন। আরাফাতের ফজিলত ফরজ। আরাফাতের, হ্যাঁ, জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে দিব। লিস্ট থেকে নাম কেটে দিবে, এবং শয়তান সবচেয়ে বেশি বেজার হয় এই যে আরাফাতে এত সংখ্যক লাখ লাখ মানুষকে আল্লাহ জাহান্নামী থেকে আউট করে দিবেন দেখে শয়তানে, তখন তার খুব জ্বলে আর কি। হ্যাঁ, আরাফাত। তাহলে দ্বিতীয় দিন হচ্ছে আরাফাতে। আরাফাতে শেষ করার পরে আপনার হজের কত নম্বর দিন? দ্বিতীয় দিন। আরাফাত থেকে কোথায় চলে আসবেন? আবার মুজদালিফায়। আসিয়া কি করবেন? মাগরিব পড়ব, এশা পড়বেন, আর পাথর সংগ্রহ করব। হ্যাঁ, পাথর সংগ্রহ করলেন। পরের দিন হচ্ছে আপনার ঈদের দিন জামারাতে করব, শয়তানে নিক্ষেপ করব, বড় শয়তান নিক্ষেপ 7টা করার পরে আবার আসলেন এখানে, ওই কাছে এগুলা খাচ্ছে। ছাগল জবাই দিলেন, মাথা করলেন, তারপরে মক্কায় কততম দিন? মক্কা হইতেছে তাওয়াফ করলেন, মাকাম ইব্রাহিম নামাজ পড়লেন, তারপরে আপনার সাফা মারওয়া সাই বিদায় না, তো আবার সাফা মারওয়া করে পরে মক্কায় গেলাম নাকি? হ্যাঁ, সাফা মারওয়া করে তারপরে না
সাফা মারওয়া তো মক্কার সাথেই, হ্যাঁ মানে তাওয়াফ করার পরে তাওয়াফের সাথে দুইটা জিনিস অত্র আছে, একটা আছে আপনার মাকামে ইব্রাহিমী নামাজ, আর একটা হচ্ছে সাই। আচ্ছা আচ্ছা, এই তিনটা তাওয়াফ করলাম, তারপরে ছাপা মারা পরে সাই করলাম, তাওয়াফ করলেন, নামাজ পড়লেন 2 রাকাত, করলাম 2 রাকাত, তারপরে সাই করলেন, করলাম ব্যাস এই তিনটা হচ্ছে একটা একটা। এই আমল করার পরে আপনার এই শেষ 5টা। তারপরে আবার চলে আসলেন, 3টা আমল এই জায়গায়। হ্যাঁ তারপরে আবার চলে আসলেন কোথায়? মিনায় আসলাম, মিনা এসে পরের দিন আবার 21টা মারলাম, পরের দিন 21টা, এর পরের দিন 21টা। 21টা। এটা হচ্ছে, আর পরের যে 2টা কাজ এটা সুন্নত, এটা না মানলে হয়, বাকি এটা মারতে হবে। তো আপনার হজ আনুষ্ঠানিক ভাবে শেষ, 3 দিনে হজ শেষ হয়ে যায়, বাকি 4 আর 5ম দিন হচ্ছে থাকা সুন্নত আর কি মিনায়। আচ্ছা আচ্ছা, তাহলে মিনায় টোটাল হচ্ছে আপনার 3 রাত থাকতে পারে, 3 রাত মিনায় 3 রাত থাকতেছেন। এই হচ্ছে অবস্থা আর কি। আলহামদুলিল্লাহ। জি, ও মদিনাতে তো নিজের আবেগের বিষয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাথে আমাদের হজের কাজগুলো শেষ করে পরে মদিনায় যাব, যাওয়ার পর জিয়ারত করব। হ্যাঁ, এই হজের কাজ শেষ করে আপনার কিসে যাবে? তো মদিনার সাথে আসলে আমাদের আবেগের সম্পর্ক, এটা হজের জন্য মক্কায় ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, মদিনা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের যাওয়া।